রানিং একটা নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে। এখানে আসিয়া কিছু ইসলাম সম্প্রদায়ের লোকজন অতর্কিত হামলা করতেছে নামযজ্ঞ বন্ধ করে দেওয়ার জন্য। এটা রংপুর তাজহাট শীতলা মন্দির। কীর্তন মানে হচ্ছে গিয়ে হরিনাম কীর্তন যেটা হয় সেই জিনিসটাও কিন্তু এখন বারণ হয়ে গেল বাংলাদেশে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে বাংলাদেশে নাকি থাকতে গেলে কীর্তন করা যাবে না। নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করি। তেমনই আজকের একটা খবর, মৌলবাদী তাণ্ডব রংপুরে এবার নিষেধাজ্ঞা কীর্তনে। তো বাংলাদেশের রংপুর বলে একটা জায়গা আছে, সেখানে তাজহাটের একটা শীতলা মন্দির আছে। সেই শীতলা মন্দিরে কিছু হিন্দু ধর্মাবলম্বী মানুষরা একসাথে হয়ে তা হরিনাম কীর্তন বা এরকম টাইপের কোনো কীর্তন করছিল। ইভেন তারা মাইকও লাগায়নি, তারা একটা সাউন্ড সিস্টেমের মাধ্যমে সেই জিনিসটা করছিলেন কিছু লোক একসাথে জমায়েত হয়ে। আর সেই সময় সেখানে কিছু লোক মানে মৌলবাদী লোক আর কিছু লোক মানে এর এগেনস্টে যারা বলবে যারা কারা বাংলাদেশে কিছু মৌলবাদী মুসলিম টাইপের লোক, তারা সেখানে চলে আসে এবং তারা নাকি অস্ত্র নিয়ে আসে। এখানে লেখা হয়েছে তারা অস্ত্র নিয়ে এসে সেখানে তারা তাণ্ডব চালায় এবং তারা এখানে বলে যে বাংলাদেশে থাকতে গেলে এইসব কীর্তন ফীর্তন করা যাবে না। আর সাইডে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পাচ্ছ। এই ভিডিওটা কিন্তু সত্যতা আমি যাচাই করিনি, আর কারণ রংপুর লিখে আমি সার্চ মারলে তোমার টুইটার বা এক্স হ্যান্ডেল যেটাই বলো সেখানে ভরে ভরে এই ভিডিও আছে, যেখানে এই জিনিসটা দেখা যাচ্ছে যে সংকীর্তনে তারা বারণ করে দিয়েছে বা বাধা দিয়ে দিয়েছে। আর সংকীর্তন কিন্তু এরপরে বন্ধ হয়ে গিয়েছিল। সেখানে এই কীর্তনটা বন্ধ করতে আসলে সেখানে যারা হিন্দুরা ছিল তারা অনেকভাবে প্রোটেস্টও করে। তারা সেখানে বলেছিল যে তারা কোনো মাইক লাগায়নি, তারা সাউন্ড সিস্টেম লাগিয়ে তারা নিজেদের মতো করে করছিল। কোনো আড়ম্বর ছিল না, কোনো কিছু ছিল না, সামান্য একটা সংকীর্তনে ভজন টাইপের গান হচ্ছিল সেখানে। তো সেটাও তারা সেখানে চলতে দিল না। রানিং একটা নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে। এখানে আসিয়া কিছু ইসলাম সম্প্রদায়ের লোকজন অতর্কিত হামলা করতেছে নামযজ্ঞ বন্ধ করে দেওয়ার জন্য। এটা রংপুর তাজহাট শীতলা মন্দির। না না, আপনারা আসে যেভাবে এখানে হামলা করেন, যেভাবে যে ব্যবহারটা দেখান, এটা তো সম্প্রীতির ব্যবহার না। কি বলতে চাই? এটা তো সম্প্রীতির ব্যবহার না। বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ কয়, আবার এদিকে আবার হিন্দু সম্প্রদায়ের উপর জুলুম হামলা করে। যেখানে দাঁড়িয়ে সেখানে একজন শান্তির প্রতীক মানে তাদের অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তিনি বলে আসছেন যে বাংলাদেশে হিন্দুরা কিন্তু খুব ভালো আছে, কিন্তু এই সমস্ত জিনিস দেখার পর একদমই ভালো নেই। কারণ কয়েকদিন আগে মানে এই সপ্তাহের মানে লাস্ট যে সপ্তাহের শেষের দিকে সেখানে কিন্তু 4খানা মন্দির ভাঙা হয়েছিল। মন্দিরে যে দেবদেবী ছিল বিগ্রহ, 8খানা বিগ্রহ ভাঙা হয়েছিল। আর তার সঙ্গে নাটোরের একটা মন্দির ছিল যেখানে কিনা একজন পুরোহিতের বডি পাওয়া গিয়েছিল বারান্দায়, তাকেও মেরে ফেলা হয়েছিল। আর সেই খবরটা আমি কয়েকদিন আগে বানিয়েছিলাম। সেই খবরটা যদি তোমরা দেখতে হয় তাহলে তোমরা ডান দিক বা বাম দিকে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করলে দেখতে পারো, আমি দিয়ে দিচ্ছি সেখানে। এইরকম হিন্দুদের ওপর অত্যাচারের জন্য আমেরিকার যে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা আছেন তার নাম হচ্ছে গিয়ে জেক সুলিভান, তিনি কিন্তু মোহাম্মদ ইউনূসের কাছে এই ব্যাপার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং মোহাম্মদ ইউনূসও এই জিনিসটাকে আশ্বাস দেন যে এইখানে এরকম জিনিস হবে না, ঠিক হয়ে যাবে। কিন্তু তার 24 ঘন্টার মধ্যেই এই যে সংকীর্তন মানে কীর্তন বন্ধ করে দিল বাংলাদেশে, সেটা হলো। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা মুখেই বলছে, তাদের কিন্তু কোনো সদিচ্ছা এই ব্যাপারে নেই। যদি সদিচ্ছা থাকতো তাহলে এই জিনিসটা কিন্তু হতো না। আর এর সাথে এখানে পেপারে আরেকটাও খবর দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে সোমবার দিন বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য একটা কূটনৈতিক চিঠি গেছিল, কিন্তু ভারত সেখানে বারণ করে দিয়েছে কিছু কিছু কারণবশত। সেই কারণগুলো কি যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে এইটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি কালকে। সেই ভিডিওটা তোমরা এই বাদিক বা ডান দিকে লিঙ্ক আছে, ডেসক্রিপশন লিঙ্ক, ওখানে দেখতে পারো। ক্লিক করে আমি ওখানে দিয়ে দিচ্ছি বা আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো ভিডিওর লিঙ্কটা। তো এই যে চেয়ে পাঠানোর পর আরো যে চাপ যাতে বাড়ানো যায় সেই জন্য কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আরো নতুন করে হত্যার মামলা এখানে হাইকোর্টে তাদের কোর্টে আনা হচ্ছে। হাইকোর্ট না কোর্ট আমি জানি না, তাদের কোর্টে আনা হচ্ছে। আর শেখ হাসিনার বিরুদ্ধে 21,000 কোটি টাকারও একটা তছরূপের একটা অভিযোগ লাগানো হচ্ছে। তো আস্তে আস্তে শেখ হাসিনার উপর অনেক অভিযোগ লাগানো হয়েছে। আর আরেকটা খবর যেটা কালকে রাত্রিবেলা আমি করেছিলাম বা আপলোড করেছিলাম, যেটা বলা চলে, সেটা হচ্ছে সেখানকার যে মুক্তিযোদ্ধা আছে তার নাম আব্দুল হাই কানু, মানে কানু হচ্ছে ওরফে, মানে ডাকনাম হয়তো কানু। তো তাকে জুতোর মালা পরিয়ে পুরো এলাকা ঘোরানো হয়েছিল, আর সেটা করেছিল সেখানকারই জামাত শিবির। তো সেই জিনিসটার খবর কালকে দিয়েছিলাম। এখানে একটা আপডেট দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে তারপর আবার এই আব্দুল হাই কানুর ওপর
আক্রমণ করে। তিনি যখন তার উকিলের সঙ্গে কথা বলে একটা অভিযোগপত্র থানায় জমা দিতে যাচ্ছিল, তখন নাকি ২০-৩০ জন লোক, দুষ্কৃতী বলা হচ্ছে এখানে, যারা কিনা এসে সেই অভিযোগপত্রটা তার থেকে কেড়ে নেয়। তো এখানে এই দুষ্কৃতী মানে আবার সেই জামাত শিবিরের দিকেই কিন্তু আঙ্গুল তুলেছেন এই মুক্তিযোদ্ধা। আর পুলিশ কালকের যে ঘটনাটা ঘটেছিল, মানে জুতোর মালা পরিয়ে যে ঘোরানো হয়েছিল, তার জন্য ২-৩ জনকে হয়তো গ্রেফতার করেছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো রকমের মামলা দায়ের করা হয়নি। তো বাংলাদেশে এখন পরিস্থিতি এই, যেখানে মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরানো হচ্ছে, আর হিন্দুদের তো অত্যাচার হয়েই আসছিল। আমরা খবরেও দেখতে পাচ্ছি, পেপারেও দিচ্ছে যথারীতি। আর তার সঙ্গে সঙ্গে নতুন যেটা যোগ হলো, সেটা হচ্ছে কি, আমাদের ধর্মের যে একটা কীর্তন হয়, হরি কীর্তন বা নাম সংকীর্তন টাইপের, সেই জিনিসটাতেও কিন্তু বাধা লাগিয়ে দিল বাংলাদেশ। বলে দেওয়া হলো যে বাংলাদেশে যদি থাকতে হয় তাহলে এইসব জিনিস করা যাবে না। এটা এক রকমের ধর্মের উপর আঘাত বলা চলে। আর এই সেই দেশের যে শান্তির মেন যে মানুষ, শান্তির জন্য যে নোবেল পুরস্কার পেয়েছেন মোহাম্মদ ইউনূস, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, তিনি এখন এই জিনিসটাকে কিভাবে ট্যাকেল করে বা কিভাবে হ্যান্ডেল করে সেটা দেখা। তো বাংলাদেশের কীর্তনের নিষেধাজ্ঞার উপর যে খবরটা ছিল, সেই খবরটা নিয়ে ভিডিওটা ছিল এই অবধি। তোমরা জানাতে পারো আমার ভিডিওটা কেমন লাগছে। ভিডিওটা ভালো লাগবে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দিও। ভিডিওটা ভালো মন্দ যাই লাগছে তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা শেয়ার করতে পারো তোমার চেনা জানা লোকদের সঙ্গে। আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।